একের পর এক ঘটনা, সেটা সন্দেশখালী হোক, সেটা এই সংরক্ষণের যে সার্টিফিকেট সেটা বাতিল হোক, এই অভয়াকাণ্ড হোক, বা এই 26,000-এর চাকরি চুরির ঘটনা হোক, মুসলিম সমাজের পক্ষ থেকে সেভাবে কি সোচ্চার এই সরকারের বিরুদ্ধে এখনো পর্যন্ত হয়েছে? তারা তো স্বার্থপরতা দেখাচ্ছে। এটা তো ঠিক, মুসলিমদের কাজে লাগাচ্ছে মমতা ব্যানার্জি, চোর ডাকাত গুন্ডা এইসব করাচ্ছে। মানে মুসলিম সব শিক্ষিত ছেলেমেয়েরা তারা পা বাড়িয়ে আছে যে আমরা অন্য কোনো পার্টিতে যাব, সিপিএম এ হবে না, কংগ্রেসে হবে না, বুঝে গেছে আমরা বিজেপিতে। মমতাকে হচ্ছে কে মানুষ চাইবে না, সেই জন্য অন্য কোনো পার্টি চলে আসবে বিরক্তি আকারে। আমরা যেমন চেয়েছিলাম আগে সিপিএমটা যাক, যে পারে আসুক, যে পারে আসুক, এখন মানুষের মনে তাই এসেছে আগে মমতা ব্যানার্জি যাক, যে পারে আসবে, অন্তত বাংলাটা বেঁচে যাক। যারা বিজেপিকে পছন্দ করেন তারা এটা স্বীকার করবেন, উত্তরপ্রদেশ বিহারের কালচার থেকে সম্পূর্ণ আলাদা। এখানে হিন্দু মুসলিম আমরা একসঙ্গে বাস করতে ভালোবাসি, উৎসব করতে ভালোবাসি, খেতে ভালোবাসি। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান সম্প্রদায়ের মানুষজনকে ব্যবহার করছে, কিন্তু তারা কেন ব্যবহৃত হবে? আজকে 2019 সালে আমরা সিএ পাস হওয়ার পর থেকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বুঝিয়েছেন যে দেশ ছাড়া করা হবে। দেশ ছাড়া এখনো কাউকে করা হয়েছে? হয়নি। আজকে ওয়াকফ বিল, গরিব মুসলমানদের জমি বলপূর্বক দখল করা হচ্ছে, নয়তো ভুলিয়ে ভালিয়ে তাদেরকে সেই জমি দান করানো হচ্ছে, সেটা রোখার জন্য আজকে ওয়াকফ বিল। এই ওয়াকফ বিল নিয়েও মুসলমান সম্প্রদায়ের মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আজকে 26,000 চাকরি গিয়েছে, সেখানে কি শুধুমাত্র হিন্দুদের হিন্দু ঘরের ছেলে আছে? সেখানে মুসলমান সম্প্রদায়ের মানুষ আছে। আজকে ওবিসি সংরক্ষণের যে সার্টিফিকেট বাতিল হয়েছে, সেখানে অধিকাংশ মুসলিম সম্প্রদায়, 12 লক্ষর মধ্যে ধরুন 10 লক্ষ একদম সংখ্যালঘু আছে। তাহলে আর আপনাদের মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটা বড় গুণ, সাধারণ মানুষ তাদেরকে সরকার অশিক্ষিত বানিয়ে রেখেছে ঠিকই, কিন্তু তারা এই ইমাম বলুন, উলেমা বলুন, তাদের উপর অগাধ বিশ্বাসশীল, প্রচণ্ড বিশ্বাস করে। তারা কেন এইভাবে সাধারণ মানুষকে যখন এই সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছেন, তখন তার প্রতিবাদ কেন করছেন না, কেন করা হচ্ছে না? মেরুদণ্ডটা ঠিক ছিল, কিন্তু মমতার হাত যেই নিল তখন সিপিএমরা খাওয়ায় না, কংগ্রেসরা খাওয়ায় না। যে কেন খাওয়াবো, তুমি তো টাকা পাচ্ছ। অর্থাৎ এখানে এই যে ইমাম সাহেবদের যে আত্মার উপরে আঘাত আনা হলো, কিন্তু সেটা ইমাম সাহেবেরা বুঝবেন না। এইটা অ্যাডভান্টেজ হচ্ছে মুখ্যমন্ত্রীর, খুব অ্যাডভান্টেজ। জানে আমার পকেট মুসলিম ভোট আমি কিন্তু পেয়ে যাবো। কেন সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে ডাক্তার হবে না? কেন সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে ইঞ্জিনিয়ার হবে না? কেন সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে পাইলট হবে না? কেন উঁচু জায়গায় থাকবে না? সেই কয়েক বছর দেখছি যে হিন্দু মুসলিম একটা যেন বিদ্বেষ তৈরি হয়ে গেছে, যেটা আগে আমরা এখনো কোনোদিন ভাবতাম না। আপনি অবাক হয়ে যাবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় মহিলারা যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করত, মহিলারা কুস্তি শিখতো, মহিলারা হচ্ছে উটের পিঠে চড়তো, দৌড় হতো। এখানে আপনি দেখুন, যুদ্ধ বাড়ি থেকে বাইরে বার হতে দেয় না অনেক বাবা মা আছে। তাহলে তারা জানে বাড়ি থেকে বাইরে বার হবো কেন, আর মমতা ব্যানার্জিকে ভোট দেবো। কিন্তু শিক্ষাটা তো নিয়ে আসতে হবে, জ্ঞান অর্জন তো করতে হবে। কোরআনের মধ্যে পরিষ্কার বলেছে জ্ঞান অর্জন করো। মাদ্রাসাগুলো বলা হয় খারিজি মাদ্রাসা, সেখানে আধুনিক শিক্ষা কই? কেন সেখান থেকে এমন শিক্ষা দেবে না? বিজ্ঞান শিখবে, ইংরাজি শিখবে, স্পোকেন ইংলিশ বলবে, কেন শেখানো হবে না? কেন সেখানে হাতের কাজ শেখানো হবে না? যে বড় হলে তুই তাহলে দর্জি হবি, এই মহিলাদের হাতের কাজ শেখাও, সেটা কিন্তু নেই। নমস্কার, বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটের দামামা বাজিয়ে দিয়ে চলে গেছেন আমাদের বাংলায়, এবং বিজেপি ক্ষমতায় 2026-এ আসতে চলেছে, একথাও তিনি একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। কিন্তু আদৌ কি সম্ভব? বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে। সে প্রশ্নগুলো কি কি? বিজেপির সংগঠন নিয়ে প্রশ্ন রয়েছে, মুসলমান ভোট যেটা তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় অ্যাডভান্টেজ 35%, সেটাকে অতিক্রম করে বাইনারি তৈরি করা কি আদৌ সম্ভব? চাকরি চুরি অ্যাডভান্টেজ, কিন্তু তার কতটা প্রভাব পড়বে? কারণ বিগত ইলেকশনগুলিতে আমরা দেখেছি তার কোনো প্রভাব পড়েনি, এবার কি পড়বে? এরকম একাধিক প্রশ্ন আমাদের রয়েছে। আমরা আজকে সরাসরি স্যারের কাছে যাব। স্যার রয়েছেন, কামাল হোসেন স্যার।
স্যার, মুসলমান ভোট একটা বড় ফ্যাক্টর, যেটা বিজেপির একেবারেই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বিগত বেশ কয়েকটা নির্বাচনে তার একেবারে অ্যাডভান্টেজ নিয়ে এসেছেন। 2026-এর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পশ্চিমবঙ্গের জন্য। তার কারণ একাধিক দুর্নীতিতে ছেয়ে গিয়েছে, এই সরকারের হাতে কোনো কন্ট্রোল নেই, এই দুর্নীতিগ্রস্তদের কোনো কন্ট্রোল করতে পারছেন না। আপনার কি বক্তব্য? বিজেপির কি আদৌ কোনো ভালো ফল করা সম্ভব এই 26-এর নির্বাচনে? প্রথমে বলি যে মানে তৃণমূল কংগ্রেসের রিচটা কিন্তু খুব একদম ঘরের কোনায় কোনায় ঢুকে গেছে। এটাই একটা মমতা ব্যানার্জির একটা প্লাস পয়েন্ট। আর দ্বিতীয় হচ্ছে, দেখুন, প্রায় 94টা কেন্দ্র আছে যেখানে মুসলিম ভোট কিন্তু ফ্যাক্টর হয়ে যাবে, এবং 44টা পুরো একেবারেই মুসলিম ফ্যাক্টর, মানে সেখানে একেবারে 40 থেকে 60 পার। সুতরাং 94টা এই যে জায়গায় মুসলিম মানে অধ্যুষিত আর কি, সেখানে মমতা ব্যানার্জি তো খুব সহজেই সে কটা পাবেন। তার একটাই কারণ আমি দেখেছি ব্যক্তিগতভাবে, যে বিজেপি মুসলিম যে গ্রাম, সেখানে হচ্ছে কে বুথের কেউ নেই। সেখানে গ্রামের সব পার্টি আছে কিন্তু সেই মুসলিম পাড়ায়, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কোনো বিজেপির কোনো প্রতিনিধি নেই। এইটাই মারাত্মক ডিসঅ্যাডভান্টেজ বিজেপির। এবং সংখ্যালঘুরা কিন্তু মানে তারা চাচ্ছে যে এই শিক্ষিত সংখ্যালঘু, তারা চাচ্ছে এই মমতা ব্যানার্জির খপ্পরে আর থাকবো না। তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, ইভেন মহিলারা, মুসলিম মহিলারা, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তারা দেখছে আমাদের কন্যাশ্রী, যুবশ্রী এইসব তো বেশ দিয়েছিল, কিন্তু আমরা এখন MSc বিএড করেছি, চাকরিটা কই? আর সেই চাকরি নিয়ে দুর্নীতি। সুতরাং, এবং আরেকটা জিনিস যে যে মাদ্রাসাতে মানে 14 বছর পর পরীক্ষা হলো, পরীক্ষার কোনো রেজাল্ট নেই। সুতরাং মুসলিম কিছু মহিলা বা পুরুষ তারা মাদ্রাসাতে খুব পছন্দ করে, 614টা মাদ্রাসা, কারণ মাদ্রাসা যেখানে আছে তার পাশে মসজিদ আছে, তাহলে নামাজ পড়তে সুবিধা হবে। কিন্তু সেখানেও নিয়োগ নেই। এখানে মুসলিম সবাই, সব শিক্ষিত ছেলেমেয়েরা, তারা পা বাড়িয়ে আছে যে আমরা অন্য কোনো পার্টিতে যাব, CPM-এ হবে না, কংগ্রেসে হবে না, বুঝে গেছে আমরা বিজেপিতে যাব। কিন্তু এখানের কিছু লিডার আছেন, তারা কিন্তু এমন মুসলিম বিরোধী কথা বলছে, তার ফলে কিন্তু তারা আর মনে আঘাত পাচ্ছে, তারা কিন্তু আর যেতে পারছে না। আর দ্বিতীয় কথা, একটা জায়গায় যদি এই যে বললাম তৃণমূল কংগ্রেসের রিচ একেবারে দারুণ ভিতরে পৌঁছে, সেটা বিজেপির কিন্তু রিচ নেই। এই যে 94টা কেন্দ্রে বিজেপির দেখবেন কোনো ওই জায়গায় মুসলিম পপুলের এলাকায় বুথের যে বসে কি কাউন্টিং এর সময় যে বসে না, ওর ওই সেরকম নেই একেবারে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এবং আরেকটা আমি দ্বিতীয় ডিসঅ্যাডভান্টেজটা বারবারই বলছি, এটা বিজেপি যারা আছেন তাদের জানা উচিত, বা সাধারণ যারা বিজেপিকে পছন্দ করেন তারা এটা স্বীকার করবেন, যে পশ্চিমবঙ্গের কালচার অন্যান্য উত্তরপ্রদেশ, বিহারের কালচার থেকে সম্পূর্ণ আলাদা। এখানে হিন্দু মুসলিম আমরা একসঙ্গে বাস করতে ভালোবাসি, উৎসব করতে ভালোবাসি, খেতে ভালোবাসি। সেই জায়গাটায় কোনো বিজেপির লিডারদের এই যে মুসলিম বিরোধী কথাটা, এটা কিন্তু মানে মেনে নিতে পারছে না মুসলিম তথা কিছু উদার মনের হিন্দু দাদা দিদিরা। আমি একটু বলি, আপনি অবশ্যই বলছেন, একদম ঠিক বলেছেন যে মুসলিম বিরোধী বেশ কয়েকজন নেতা বিজেপির, তারা মুসলিম বিরোধী কথাবার্তা বলছেন। কিন্তু একবারও কি আপনারা চিন্তা করে দেখেছেন যে কেন বলতে হচ্ছে? একের পর এক ঘটনা, সেটা সন্দেশখালী হোক, সেটা এই সংরক্ষণের যে সার্টিফিকেট সেটা বাতিল হোক, এই অভয়াকাণ্ড হোক, বা এই 26,000-এর চাকরি চুরির ঘটনা হোক, মুসলিম সমাজের পক্ষ থেকে সেভাবে কি সোচ্চার এই সরকারের বিরুদ্ধে এখনো পর্যন্ত হয়েছে? তারা তো স্বার্থপরতা দেখাচ্ছে। আপনিও এই কমিউনিটি থেকে বিলং করছেন, আপনারা তো স্বার্থপরতা দেখাচ্ছেন। আপনি বলুন। একেবারে পরিষ্কার কথা বলেছেন। কারণ দেখুন, এই মাদ্রাসা নিয়ে প্রতিবাদ আমি করে এসছি, বহুদিন ধরে করে এসছি। স্কুল সার্ভিসের কথা ছেড়ে দিয়ে, সেটা সব দিনই করছি। এই মাদ্রাসাতে এতদিন পরীক্ষা হয়নি, ওখানে যে MLA আছে, মুসলিম যে MLA মন্ত্রী, তারা একদম চুপ। কেন চুপ? মমতা ব্যানার্জি তাহলে তাদের আর পদটা দেবে না,
পরে এমএলএ টিকিট পাবে না। এই যে মুসলিমদের এদের ইমানের অভাব আছে, কনফিডেন্সের অভাব আছে, যে এরা কোরআনের বিধান, আল্লাহর বিধান ছেড়ে এরা কিন্তু মমতা ব্যানার্জির বিধানে বেশি পছন্দ করছে। তার ফলে তারা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। আমি কামাল হোসেন কটা প্রতিবাদ করব? তাহলে আপনারা মুসলিম যারা আছেন তাদের সন্তানদের ভবিষ্যতের দিকে তাকিয়ে, আমি বলছি সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে, এই যে এসএলএসটি, এই যে মাদ্রাসায় যেন এরপরে যে পরীক্ষা হয় যেন আমাদের সন্তানরা সেখানে যেন চাকরি পায়, তাহলে তার বাবা মার শান্তি হবে। কিন্তু সেটা নিয়ে কিন্তু কোনো রকম কিছু নেই। তারা হাত পাচ্ছে দান ধ্যান, এইটাতে তারা হচ্ছে আছে। আর আরেকটা বড় জিনিস, যে এই সংখ্যালঘুদের ভীষণভাবে বিজেপি জুজু দেখানো হয়েছে। দেখো উত্তরপ্রদেশে কি হচ্ছে, দেখো ওখানে কি হচ্ছে, তাহলে এখানে বিজেপি আসলে কিন্তু তোমাদের এটাই করবে। এই যে এইটা এদের মনের ভিতরে পুরোপুরিভাবে কিন্তু বসে গেছে। আমি দেখেছি অনেক সংখ্যালঘু যারা আসছেন তারা কিন্তু ওইটাই আমাকে বলছে যে বিজেপি যদি আসে কি হবে। স্যার আপনাদের মতো মুসলিমদের তো বিজেপি কিছু বলবে না। আমি কেন বলবে না? তোমাদেরও কিছু বলবে না, কেউ কাউকে কিছু বলবে না। যদি সঠিকভাবে মিলেমিশে থাকতে পারি তাহলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে মুসলিমরা যেমন যেমন ধরুন আমার শেখ শাহজাহান, সে যা করেছে একেবারে মুসলিমদের কাছে কলঙ্কিত একটা অধ্যায় হয়ে গেছে। এবং শেখ শাহজাহান করেছে মানে মুসলিম। আরেকটা ওই আপনার জ্যোতিপ্রভ মল্লিকের সঙ্গে আরেকজন যে খাদ্য চুরি, যে একজন ছিল না মুসলিম, বাকিবুর, হ্যাঁ। তাহলে এরা এই যে জিনিসগুলো করছে, এইটাতে অবশ্যই হিন্দু ভাই বোন তাদের মধ্যে এফেক্ট আসছে যে তাহলে মুসলিম মানে কি এই। আর এটা তো ঠিক, মুসলিমদের কাজে লাগাচ্ছে মমতা ব্যানার্জি, চোর ডাকাত গুন্ডা এইসব করাচ্ছে। দেখুন, মানে কোনো একটা জায়গা থেকে দুজন ছেলে আমার কাছে পড়তে আসে, তারা মুসলিম, ভালো ছেলে পড়তে আসে, হঠাৎ আসেনি, সেদিন পরীক্ষা হচ্ছে, কেন আসলে না? বললো আসলে স্যার ওই আমাদের 500 টাকা দিয়েছিল আর সন্ধ্যাবেলা বিরিয়ানি খাইয়েছিল, আমরা ওই একটা জায়গায় গিয়ে একটু মারপিট করে এসছি। আমি বললাম যে তুমি নামাজ পড়ো তো, তুমি তো কোরআনের বিধান মানো, তাহলে তুমি এই কাজটা করলে কি কেন? বলছে স্যার টাকাটা তো দরকার, তা টাকাটা তো পাচ্ছি। অর্থাৎ সংখ্যালঘুদের ভালোবাসছে না মমতা ব্যানার্জি, সংখ্যালঘুদের ব্যবহার করছে নিজের স্বার্থের জন্য। আর বেশ কিছু সংখ্যালঘু যারা দিন আনে দিন খায়, বা কালকের সকালে কি খাবে তারা জানে না, বাধ্য হয়ে তারা কিন্তু পেটের স্বার্থে, পেটের স্বার্থে তারা কিন্তু এই কাজটা করতে বাধ্য করছে। এটা কিছু হিন্দু ভাই বোন তাদের কাছে এটা সত্যি খুব খারাপ লাগছে, একেবারে খুব খারাপ। এবং এটা যেটা করছে শুধু হিন্দু কেন, আমিও বা সবাই এইটাকে প্রতিবাদ করা উচিত। কিন্তু তারা প্রতিবাদ না করে তারা সেই কাজে আসছে। দেখুন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি আমি, মসজিদে 5 বার আজান হয়, আল্লাহর পবিত্র ডাক। আজান হলে কিন্তু সেখানে নামাজ পড়তে যেতে হয়, মসজিদ ফাঁকা, নামাজ পড়তে যাচ্ছে না, আল্লাহর বিধান মানছে না। কিন্তু মমতা ব্যানার্জির মন্ত্রী ডেকেছিল ওয়াকফে, একেবারে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একদম বাস পাস চলতে দেয়নি। তোমরা আল্লাহর পবিত্র ডাকে মসজিদে যাবে না, কিন্তু মমতা ব্যানার্জি ডাকলে, তার মন্ত্রী ডাকলে ওয়াকফের জন্য তোমরা এতে যাচ্ছ, মানে এই কাজে আসছো কেন? পয়সা পাচ্ছে। এইটা একটা সংখ্যালঘুদের গরিবত্ব, এটা একটা বিরাট ব্যাপার। আর হচ্ছে কে মানে বুঝদার লোক নেই সেই মহল্লায়। যে ইমাম সাহেব মসজিদের, সে তো টাকা পাচ্ছে, তা সে কার হয়ে বলবে? সে তো ঠিকই বলেন, মমতা ব্যানার্জি ঠিক বুঝে গেছে, মুসলিম সেন্টিমেন্টটা ঠিক বুঝে গেছে। এবং এই সেন্টিমেন্টের এগেনস্টে যদি অ্যান্টি সেন্টিমেন্টাল কিছু না করে সংখ্যালঘুরা, তাহলে কিন্তু সংখ্যালঘুদের এই চোর ডাকাত মারপিট করা এইটা আরো কিন্তু বেড়েই চলবে। আর মমতা দিয়ে এটাই চাচ্ছেন যে এটাই যত হবে ততই ভালো হবে, আমার ভোট বাক্স আরো হচ্ছে কে সতেজ হবে। এবারে সমস্ত হিন্দুরা তো এক হতে পারবে না, সিপিএম আছে, কংগ্রেস আছে, এই আছে, কিন্তু এখানে মুসলিম যারা আছে তারা মমতা ব্যানার্জিকে দেবে।
যে যদি আপনি বলেন আইএসএফ কেন, জানে তো আইএসএফ তো জিততে পারবে না, ক্ষমতা আসতে পারবে না, তাহলে ক্ষমতায় যদি বিজেপি এসে যায় তাহলে তো আমাদের নিধন করে দেবে, এই একটা ভীতি তাদের মধ্যে এসে গেছে। বলুন। আমি বলছি যে অবশ্যই আপনি একদম ঠিক বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান সম্প্রদায়ের মানুষজনকে ব্যবহার করছে, কিন্তু তারা কেন ব্যবহৃত হবে? আজকে 2019 সালে আমরা সিএ পাশ হওয়ার পর থেকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বুঝিয়েছেন যে দেশ ছাড়া করা হবে, দেশ ছাড়া এখনো কাউকে করা হয়েছে? হয়নি। আজকে ওয়াকফ বিল, গরিব মুসলমানদের জমি বলপূর্বক দখল করা হচ্ছে, নয়তো ভুলিয়ে ভালিয়ে তাদেরকে সেই জমি দান করানো হচ্ছে, সেটা রোখার জন্য আজকে ওয়াকফ বিল। এই ওয়াকফ বিল নিয়েও মুসলমান সম্প্রদায়ের মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আজকে 26,000 চাকরি গিয়েছে, সেখানে কি শুধুমাত্র হিন্দুদের হিন্দু ঘরের ছেলে আছে? সেখানে মুসলমান সম্প্রদায়ের মানুষ আছে। আজকে ওবিসি সংরক্ষণের যে সার্টিফিকেট বাতিল হয়েছে, সেখানে অধিকাংশ মুসলিম সম্প্রদায়, 12 লক্ষর মধ্যে ধরুন 10 লক্ষ একদম সংখ্যালঘু আছে। তাহলে আর আপনাদের মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটা বড় গুণ, সাধারণ মানুষ তাদেরকে সরকার অশিক্ষিত বানিয়ে রেখেছে ঠিকই, কিন্তু তারা এই ইমাম বলুন, উলেমা বলুন, তাদের উপর অগাধ বিশ্বাসশীল, প্রচণ্ড বিশ্বাস করে। তারা কেন এইভাবে সাধারণ মানুষকে যখন এই সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছেন, তখন তার প্রতিবাদ কেন করছেন না, কেন করা হচ্ছে না? করবে না। ওই যে ইমাম ভাতা পাচ্ছে, বড় জিনিস, ইমাম ভাতা পাচ্ছে, তাহলে সে কি করে কথা বলবে? অথচ দেখুন, ইমাম ভাতা দিল আর আমি নেব? এর ইমাম ভাতার আগে একটা গ্রামের একটা মসজিদ আছে, সেই মসজিদে যিনি অন্য অনেক দূরের গ্রাম থেকে আসেন, তিনি ইমামতি করেন, নামাজ পড়ান, তিনি সেখানে থাকেন এবং প্রতি মাসে প্রত্যেকেই চাঁদা তুলে তার মাইনেটা দিত এবং তিনি পালা করে করে প্রত্যেকের বাড়িতে খেতেন। খুব ভালোই তো ছিল, মেরুদণ্ডটা ঠিক ছিল। কিন্তু মমতার হাতে যেই নিল, তখন সিপিএমরা খাওয়ায় না, কংগ্রেসরা খাওয়ায় না, যে কেন খাওয়াবো, তুমি তো টাকা পাচ্ছ। অর্থাৎ এখানে এই যে ইমাম সাহেবদের যে আত্মার উপরে আঘাত আনা হলো, কিন্তু সেটা ইমাম সাহেবেরা বুঝবেন না, ইমাম সাহেবেরা বুঝবেনই না যে আমার আত্মার উপরে আঘাত করা হলো। এবং আরেকটা জিনিস যে মমতা ব্যানার্জি খুব ভালো করেই জানে, যে এই সংখ্যালঘুরা কিন্তু এক হবে না, জানে সংখ্যালঘুরা কিন্তু এক হবে না, সংখ্যালঘুরা ভাগ হবে কিন্তু আমারটা বেশি থাকবে। তারা জানে যে সেফটি অ্যান্ড সিকিউরিটি আমি জিতবো, সেটা সংখ্যালঘুরা জেনে গেছে যে মমতা ব্যানার্জি জিতবে। কারণ ওই যে বললাম, মুসলিম এলাকাগুলো বিজেপি দাঁত ফটাতে পারেনি। এটাই একটা বিজেপির মারাত্মক, যে সবকা সাথ সবকা বিকাশ যদি পশ্চিমবঙ্গে করতে পারত, তাহলে কিন্তু এখানে মুসলিমদের অন্তত 2 কি 3% ভোট সুইং করতো। সুইং করলে কিন্তু বিজেপি বার হয়ে যেত, একেবারে বিজেপি বার হয়ে যেত। আমি বিজেপি বার হয়ে যাওয়া মানে বিজেপিকে সাপোর্ট করি না, কোনো পলিটিক্যাল পার্টিকে আমি সাপোর্ট করি না। এখানেই আপনি দেখুন, মুর্শিদাবাদে অদিতদা, সেখানকার ব্যক্তিগতভাবে পরিচয়, মানে সকাল থেকে সারাদিন লোকটা শুধু উপকার করে গেছে, আজকে তিনি হারলেন কেন? ওর ভিত্তে হিন্দু যারা আছেন তারা বিজেপিকে ভোট দিলেন, ইউসুফ পাঠান মুসলিমদের ভোট পেয়ে গেল, জিতে গেল। এই যে এখানে মমতা ব্যানার্জির এই যে ছকবাজি, বাংলা কথা ছকবাজিটা সংখ্যালঘুরা এখনো ধরেও ধরতে পারছে না। শিক্ষিত ছেলেমেয়েরা বারবার এসে আমাকে বলছে মমতা ব্যানার্জি চলে গেলে তবে আমাদের শান্তি, শিক্ষিত ছেলেমেয়েরা বলছে। কারণ দেখুন কেন বলছি, যে আগে মুসলিম মহিলারা তারা অনেক ক্ষেত্রে প্রায় গ্রামে মোটামুটি একটা 8, 9, 10 একটা 11, 12 পড়লো, বিয়ে দিয়ে দিল। এখন ওই কন্যাশ্রী যুবশ্রী পাচ্ছে, তাহলে MA BEd পড়ছে। এই পড়ার পরে তাদের জীবনে কিন্তু উচ্চ শিক্ষিত হওয়ার পরে তাদের জীবনে কিন্তু আরো কাল হয়ে দাঁড়াচ্ছে, কারণ তারা সুপাত্র পাচ্ছে না, উচ্চশিক্ষিত ছেলে মেয়ে পাচ্ছে না, চাকরিজীবী ছেলে তারা পাচ্ছে না। এইটা সংখ্যালঘুরা জানেন, কিন্তু কে তাদের হয়ে এক করবে, তাদের কে? আমার তো এটাই প্রশ্ন, কেন সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে ডাক্তার হবে না, কেন সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে ইঞ্জিনিয়ার হবে না, কেন সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে পাইলট হবে না, কেন উঁচু জায়গায় থাকবে না? ব্যাপার হচ্ছে কি জানেন তো, এখানে একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। দেখুন, ইউনাইটেড
আমেরিকা ইত্যাদি ইউনাইটেড, কিন্তু সংখ্যালঘুরা ইউনাইটেড হতে পারেনি। এবং পাশ্চাত্য দেশে তারা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, চাঁদে যাচ্ছে, সমুদ্রের তলায় যাচ্ছে কিছু আবিষ্কার এবং মানুষের কল্যাণের জন্য। সেখানে এখানকার সংখ্যালঘু ওই যে ইমাম, মুফতি, মাওলানা এরা কি করছে বলুন? এদের বা মুসলিমরা, এখানকার মুসলিমরা কিছু, তারা ডিম, মুরগির মাংস, নতুন সবজি হয়েছে, সেটা পীর সাহেবের কাছে দিয়ে আসছে। এক পীর সাহেব থেকে আরেক পীর সাহেব, আরেক পীর সাহেব আরেক পীর সাহেব। যেটা পাশ্চাত্য দেশে ধর্মের উপরে এত বাড়িতে ধর্ম করছে তারা, কিন্তু তারা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে জ্ঞান আহরণের জন্য, যেটা কিন্তু কোরআন পরিষ্কার করে বলেছে যে তোমরা জ্ঞান আহরণ করো, সেটা এরকম করছে না। এই যে পীর সাহেবদের মধ্যে অনেকগুলো গ্রুপ আপনি দেখেছেন, তাহলে কোনোদিনের এক হবে না, কোনোদিন এক হবে না। এইটা অ্যাডভান্টেজ হচ্ছে মুখ্যমন্ত্রীর, খুব অ্যাডভান্টেজ। জানে আমার পকেট মুসলিম ভোট আমি কিন্তু পেয়ে যাব। এবং মাননীয় মোদিজি যেটা বলেছেন যে ওই যে অপারেশন বেঙ্গল তখনই সাকসেসফুল হবে যখন উনি বেঙ্গলের মুসলিমদের ভোটটা পেতে শুরু করবে, তখন কিন্তু হবে। এ দেখুন, অন্যান্য রাজ্য তো আছে, সেই রাজ্যে তো মুসলিম আছে। আমি গুজরাটে নিচে গিয়ে দেখেছি বড় বড় দোকানগুলোতে সব টুপি দাড়ি মানে তারা বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, কিছু বললো না 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 কিছু হয়নি, তো না কিছু হয়নি, কিছু কিছু জায়গায় হচ্ছে। তাহলে সারা ভারতবর্ষের প্রায় স্টেটে তো বিজেপি আছে, কই টুকটাক হচ্ছে। তাহলে ওয়েস্ট বেঙ্গল এই জুজুটা দেখিয়ে রেখেছে যে তোমার এখানে আসলে কিন্তু তোমার এই হবে। আর এই জন্যই বহাল তবিয়াতে আছে মমতা ব্যানার্জি, যে আমার সংখ্যালঘু ভোট প্র্যাকটিক্যালি হিসেব অনুযায়ী কিন্তু অনেক বেশি, সেটা কাউন্টিংয়ে আসে না, কিন্তু বুঝলো, হিসেব অনুযায়ী অনেক বেশি। সেই ভোটে কিন্তু মমতা ব্যানার্জি জিতে যাবে। এবং হিন্দু ভোট তো আছে অবশ্যই। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ। তিনি হয়তো জানেন যে মুসলমান সম্প্রদায়ের ভোট তার সঙ্গেই আছে। আপনি হিন্দু ভোট একত্রিত হতে পারবে কিনা সেই একটা প্রশ্ন তুললেন। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই, কারণ আমরা যেহেতু বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ, ফিল্ডে আমাদের ওয়ার্ক করতে হয়, সেহেতু আমরা দেখেছি এই যে পেহেলগাঁওয়ের যে ঘটনা, একেবারে ধর্ম জিজ্ঞাসা করে মারা হয়েছে, এই ঘটনার পর মুর্শিদাবাদের রিপোর্ট সামনে আসার পর, সত্য সামনে আসার পর, বিভিন্ন এখন হাতে মোবাইল রয়েছে, মানুষের সত্যতা জানতে অসুবিধা হয় না। তারপর এই যে বিভিন্ন ঘটনা, সেটা আরজি কোরের ঘটনা হতে পারে বা এই 26,000 চাকরি চুরির ঘটনা হতে পারে, সেখানে মুসলমান সম্প্রদায়ের কোনো প্রতিবাদ নেই। অর্থাৎ হিন্দুরাও বুঝতে পারছে যে মুসলমান সম্প্রদায়ের মানুষ স্বার্থপরতা কাজে লাগাচ্ছে, স্বার্থপর হওয়ার কারণে তারা অন্যায় দেখেও প্রতিবাদ করে না এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করছে। এই ধরনের ঘটনা কিন্তু হিন্দুদের একত্রিত করতে সাহায্য করছে। এটা কেউ মানুক না মানুক, হিন্দুরা কিন্তু মুসলমানের প্রতি একটা বিদ্বেষ তৈরি হয়েছে, এই বিষয়ে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। ঠিক, একদম। এখন বেশ এই কয়েক বছর দেখছি যে হিন্দু মুসলিম একটা যেন বিদ্বেষ তৈরি হয়ে গেছে, যেটা আগে আমরা এখনো কোনোদিন ভাবতাম না। এখন কিন্তু যেখানে হিন্দু মুসলিম একটা বিদ্বেষ, ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, ওর পাশে বসবো না, এটা একটা দেখা যাচ্ছে। যদি জানে যে মুসলিম, তার পাশে বসবো না। এই জিনিসটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু খুব খতরনাক, মানে একটা খারাপ দিন কিন্তু পশ্চিমবঙ্গের জন্য আসতে চলেছে পরের জেনারেশনগুলো। যে একই সঙ্গে স্কুলে যাওয়া, একই পাতে খাওয়া, এটা তো খুব ভালো ছিল। মানে দেখুন, ভারতবর্ষের সংস্কৃতি হচ্ছে কি এটাই। মোহাম্মদ শামি বল করছে, ক্যাচ ধরে নিলেন বিরাট কোহলি, আউট হয়ে গেল পাকিস্তান। এটাই তো আমাদের কালচার ছিল না, ভারতবর্ষ সমস্ত পশ্চিমবঙ্গের কালচার, ভারতের কালচার। সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তার একটাই বড় কারণ হচ্ছে, যখন কোনো রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতি এসে যায়, তখন সেই দুর্নীতিটাকে নিরাপদ জায়গায় রাখার জন্য দুই ধর্মটাকে তারা মানে বিভেদ ঘটায়, দুই ধর্মের মধ্যে তারা একটা কি বলবো মারপিট শুরু করায় আর কি, দাঙ্গা টাইপের করায়। তাহলে আপনার দুর্নীতিটা কি হলো, একদম নিরাপদ জায়গায় চলে আসলো। মুর্শিদাবাদটা কি হলো, যেই মুর্শিদাবাদ এইটা হলে তাহলে আমার এই চাকরি চুরিটা পুরো একেবারে নিরাপদ জায়গায় চলে গেল। আবার সেটা ফের হলো। আবার এই মমতা ব্যানার্জি যা করেছে, এই নতুন যেটা করেছে, এটা আবার ফের উস্কে দিয়েছে। উনি সবসময় চেষ্টা করেন নতুন কোনো ইস্যু হবে না,
নতুন কোনো ইস্যু হলে অন্তত এই চাকরির এইটার উপরে এ হবে। এবারে যেটা বলছেন দেখুন, এই যে এফেক্টটা, আমি ব্যক্তিগতভাবে মানে কারোর ইনভাইটে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেছিলাম, দুটো জায়গায়, গ্রাম থেকে গ্রামান্তরে। তখনই সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম যে এই যে আরজি করের, মহিলাতে জিজ্ঞেস করছি, বয়স্ক আরজি করের কি ঘটনা, সেটা কি জানেন না? বললো না, জানি না। মানে হর মহিলার না তো। আর এবারেও ছেলেমেয়েরা যারা আমার কাছে আসছে পড়তে, তারা বলছে মাস্টারমশাই গ্রামে এসএলএসটি কি, তারা কিছুই বোঝে না। আর শহরের লোকজন বলছে যে এসএলএসটি ভীষণ, এই চাকরি চুরিটা ভীষণ এফেক্ট করেছে দুর্নীতিরা। বলছে কিচ্ছু দুর্নীতি করে, কিচ্ছু এফেক্টই হয়নি। বুঝতে পারলাম এই যে মমতা ব্যানার্জির রিচ আছে, সেটা অন্য কোনো পার্টির সেই রিচ, যেটা সিপিএম এর ছিল, সেটা মমতা ব্যানার্জি ধরে নিয়েছে। সুতরাং মানে মানুষের একেবারে গণজাগরণ না হলে, মুসলিমরা যদি জেগে না ওঠে যে কেন আমরা সিপিএম এর সময় চোর ডাকাত ছিলাম, আমরাও বোমা পিস্তল হাতে নিতাম, আবার তৃণমূলের সময় বোমা পিস্তল হাতে নেব, তাহলে এদের মসিয়া কে হবে? পীর সাহেব যারা আছেন, যারা তারা সব ভাগাভাগি, তো কেউ কারোর সঙ্গে কথা বলে না, তাহলে তাদেরকে কি হবে? এটা কি হচ্ছে, ঠিক যেমন ওয়াকফে, ঠিক প্রান্তিক এবং গরিব মুসলিমরা কোনো দিন উপকার পায়নি আর পাবেও না। আর সেই গরিব এবং প্রান্তিক মুসলিমরা কিন্তু মিছিলে যাচ্ছে। তাদের জিজ্ঞেস করুন, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে তোমাদের সব সম্পত্তি হিন্দুরা কেড়ে নেবে। এটাই আমার কাছে যদি সব ডকুমেন্টস থাকে, তাহলে কে কাটবে? কেউ তো কাটতে পারবে না। কিন্তু সবচেয়ে বেশি বঞ্চিত ওয়াকফে এই গরিব মুসলিমরা। দেখুন ওয়াকফের এই পয়সা দিয়ে, সেটা কোনো পলিটিক্যাল লিডার বোঝায় না, এরা পলিটিক্যাল লিডারকে গিয়ে চার্জ করে না কেন, এটাই আমার প্রশ্ন। একটা গ্রামের গোরস্থান ভেঙে গেছে, সেটা চারদিক থেকে ঘেরা হবে, ওয়াকফ পয়সা দেয়, গ্রামের সবাই চাঁদা তুলে সেটা করলো। মসজিদে কিছু একটা উপরে একটা কিছু করবে, আরেকটা তলা করবে, নামাজি বেড়ে গেছে, নিজেরাই হচ্ছে চাঁদা তোলে, কই ওয়াকফ সেখানে পয়সা দেয়? সেটা ওই ইমাম সাহেবরা কোনোদিন বোঝাবে না, এবং যারা রাজনীতিবিদ মুসলিম, তারা কিন্তু কোনোদিন এটা বোঝাবে না। বুঝলেই সংখ্যালঘুদের চোখ খুলে যাবে, আর চোখ খুলে গেলে ভোট দেবে না, জিতবে না। এইটা সংখ্যালঘু ভাই বোনদের বুঝতে হবে যে হিন্দু ভাই বোন চাকরি পাচ্ছে, তারা রাত 10টা 11টার সময় পড়াশোনা করে বাড়ি ফিরছে, আমিও কেন করব না? আমিও কেন, অন্তরে আমার ইসলামিক কালচার থাকবে, কিন্তু আমি কেন আধুনিক হব না? তবে তো আমি সব কাজে লড়বো না, তাই না? লড়াই করতে পারবো, আমি চাকরি করব। সমস্ত হিন্দু ভাই বোন, তারা বোনরা, তারা চাকরি পাচ্ছে, চাকরি করছে, আমি কেন করব না? এই যে তাদের ঘরের ভিতরে রেখে দেওয়া হয়েছে, এইটা আসলে কি জানেন তো, প্রকৃতপক্ষে প্রকৃত কোরআন বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত জীবন কেউ, অনেকে জানেন না, আর যারা জানেন তারা সেটা কারোর মধ্যে বিতরণ করে না। আপনি অবাক হয়ে যাবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় মহিলারা যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করত, মহিলারা কুস্তি শিখতো, মহিলারা হচ্ছে উটের পিঠে চড়তো, দৌড় হতো। এখানে আপনি দেখুন, যুদ্ধ, বাড়ি থেকে বাইরে বার হতে দেয় না অনেক বাবা মা আছে, তাহলে তারা জানে বাড়ি থেকে বাইরে বার হবো কেন, আর মমতা ব্যানার্জিকে ভোট দেবো। কিন্তু শিক্ষাটা তো নিয়ে আসতে হবে, জ্ঞান অর্জন তো করতে হবে। কোরআনের মধ্যে পরিষ্কার বলেছে জ্ঞান অর্জন করো, সেইটা কিন্তু কোনো মুসলমান মানে ওই মানে পীর সাহেব, মৌলবি, মাওলানা, এরা কিন্তু এটাই নেই। এবং আরেকটা খুব খারাপ দিকে যাচ্ছে, মাদ্রাসাগুলো যেগুলো তৈরি হয়েছে, যে মাদ্রাসাগুলোতে 614টা মাদ্রাসা, মানে সরকার পোষিত মাদ্রাসা, সরকার মাইনে দেয়, মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী পড়ানো হয়। কিন্তু যে মাদ্রাসাগুলো বলা হয় খারিজি মাদ্রাসা, সেখানে আধুনিক শিক্ষা কই? কেন সেখান থেকে এমন শিক্ষা দেবে না, বিজ্ঞান শিখবে, ইংরাজি শিখবে, স্পোকেন ইংলিশ বলবে, কেন শেখানো হবে না? কেন সেখানে হাতের কাজ শেখানো হবে না? যে বড় হলে তুই তাহলে দর্জি হবি, বড় হলে তুই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, বড় হলে তুই টিভি সারবি, মোবাইল সারবি, এই মহিলাদের হাতের কাজ শেখাও। সেটা কিন্তু নেই, শুধু আরবির উপরে বেশি জোর দেওয়া হয়েছে। বাংলা ইতিহাস এগুলো পড়ানো হয় কম, কিন্তু আরবির উপরে বেশি জোর দেওয়া হয়েছে।
আর তার ফলে মুসলমান ওইসব ছেলেমেয়েরা প্রথম থেকে তারা আধুনিকতার চর্চা থেকে দূরে সরে যাচ্ছে, আর মমতা ব্যানার্জি এটাই চাচ্ছে। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায়ের এফেক্টিভনেস মুসলমান সম্প্রদায়ের উপর আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা কতদিন থাকবে? একটা সময় তো আসবে। গোটা ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় সব জায়গাতেই বিজেপি শাসন চলছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন 2009 সালের কথা বলছি, সেই সময় সবে পরিবর্তনের হাওয়া, তখন কিন্তু তৃণমূলের কোনো সংগঠন ছিল না। তারা কিন্তু 2011 সালে ক্ষমতায় এসেছেন, অর্থাৎ মানুষ প্রবল সিপিএম এর প্রতি ঘৃণা, বিদ্বেষের তৈরি হয়েছে মানুষের মধ্যে, এবং মানুষ সরিয়ে দিয়েছে এবং তৃণমূল এসছে। একইভাবে এখানে কিন্তু বিজেপি বলুন বা অন্য কোনো পার্টি, প্রবল তৃণমূল বিদ্বেষ যে তৈরি হয়েছে, তার ফলে অন্য কোনো পার্টি 2026-এ ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আসলেও আসতে পারে। তখন মুসলমান সম্প্রদায়রা এই যে কি করবে? হ্যাঁ, এটাই দেখুন, আসামে সেখানে তো মুসলিম অনেক বেশি, সেখানে বিজেপি আসলো কেন? এবং আমি মুসলিম ভাই বোনদের বলি যে আসামে যে এনআরসির জন্যে যারা বন্দী হয়ে সব ঘরের ভিতরে রেখে দিয়েছে, তার মুসলমানের থেকে তো প্রায় একগুণ বেশি বা দুগুণ বেশি হচ্ছে হিন্দু, তারা কিন্তু এনআরসির আওতায় পড়েছে, বাংলাদেশি। তাহলে আপনারা ভয় পাচ্ছেন কেন? এখানেও যদি এনআরসি করে তাহলে কিন্তু অধিকাংশ হিন্দু ভাই বোন তারা কিন্তু ওই বেশি মুসলিমদের থেকে বেশি থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু ব্যাপার হচ্ছে কি, মুক্ত মন আর মুক্ত চিন্তা করাবেটা কে? আমি কামাল হোসেন বলে যাচ্ছি আপনার কোনো লেকচারে গিয়ে আমি একই কথাই বলি, হ্যাঁ, যে তোমরা যদি কোরআন মেনে চলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রফেটকে যদি মেনে চলো, তাহলে মুসলিম মহিলাদের কিন্তু আধুনিকে করতে হবে, এইগুলো সব করতে হবে, সব কিছু, যে এইগুলো এদেরকে থেকে পিছিয়ে দেওয়া হচ্ছে, এবং এই করতে করতে একেবারে ঘরকুনো হয়ে গেছে। আর সেটাই মমতা ব্যানার্জির অ্যাডভান্টেজ হয়ে গেছে, ভীষণভাবে অ্যাডভান্টেজ হয়ে গেছে। তবে এই অ্যাডভান্টেজ মনে হয় 2026-এ থাকবে কি? মানুষের সিপিএমকে মমতা ব্যানার্জি সরায়নি, কথাটা ভুল। সিপিএমকে আর চাইতো না, ঘেন্না পোষিত হয়েছিল বলে মানুষ সব মমতাকে দিয়েছিল। ঠিক একইভাবে মমতাকে মানুষ চাইবে না, সেই জন্য অন্য কোনো পার্টি চলে আসবে বিরক্তি আকারে। আমরা যেমন চেয়েছিলাম আগে সিপিএমটা যাক, যে পারে আসুক, যে পারে আসুক, এখন মানুষের মনে তাই এসেছে, আগে মমতা ব্যানার্জি যাক, যে পারে আসবে, অন্তত বাংলাটা বেঁচে যাক, চুরি কারবারি এইসব থেকে বাংলাটা বেঁচে যাক। লিডারগুলো টাকা খেয়ে যে ভ্যান চালাতো সে 3 তলা বাড়ি করেছে, সে ট্যাক্সি কিনেছে, সাধারণ মানুষ দেখছে, কিন্তু কিছু করার নেই, রক্তচক্ষু তাদের উপরে দেখাচ্ছে, কিছু করার নেই। কিন্তু কতদিন সিপিএম তারাম করেছিল, কতদিন? যতই যা বলুক 26-এ কিন্তু একটা কিছু সম্ভাবনা আছে, যে কেউ এসে যেতে পারে। একদম একদম।